অহংকার, এত ক্ষমতা, একবার জায়গায় 5-12 জন পায়খানা হয়, পাতলা পায়খানা। বাথরুম থেকে ভরে যে ঢুকবে সেই শক্তিটা থাকে না। এর এত অহংকার, কিসের এত ক্ষমতা? গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ধন দৌলত, এগুলোই তো অহংকার। একটা মানুষের অহংকার থাকা এটা বোকামি ছাড়া কিছু নেই। কারণ এত অহংকার, এত ক্ষমতা, একবার জায়গায় 5-12 জন পায়খানা হয়, পাতলা পায়খানা। বাথরুম থেকে ভরে যে ঢুকবে সেই শক্তিটা থাকে না। বান্দার শরীর আন্দা। আজকে আপনি সুস্থ আছেন, কালকে অসুস্থ হতেই পারে, এতে কোনো সন্দেহ নেই। মূলত এত হাজার কোটি টাকার মালিক, 5 তলা বাড়ির মালিক, ধন দৌলত, একবার মজা দেখেন, বাইসা থাকতে একবার মজা দেখেন, আপনার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কেউ আপনার আপন কেউ না। মৃত্যুর সাথে সাথে আপনার 5 তলা বিল্ডিংয়ের মালিক আপনার ওই রুম থেকে, টাইলস করা রুম থেকে আপনাকে সাথে সাথে বের করে ফেলবে। আপনার ধন সম্পদ নিয়ে আপনার কবরে মাটি দেওয়ার আগেই ভাগ বাটোয়ারা করার জন্য ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে। আপনার অর্থ সম্পদ এগুলো কিছুই আপনার সাথে যাবে না, যাবে শুধু কাফনের কাপড়। সেটাও যদিও নসিবে না থাকে, এটাও অনেকের নসিবে হয় না। খালি হাতে এসেছি, খালি হাতে যেতে হবে। মৃত্যুর পরে শুধু আমল ছাড়া আর কিচ্ছু আপনার সাথে যাবে না। মূলত দুনিয়াতে আপনার টাকার অভাব হয়েছে, এক জায়গায় আটকে গেছেন, আপনি একজন না একজনের কাছে আপনার হাওলাত পাবেন। কিন্তু মৃত্যুর পরে যে আমলের খাতার সাথে সাথে বন্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে। দুনিয়াটা হচ্ছে মূলত পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন পরীক্ষার হলের যে ছাত্রছাত্রী তারা সময় নষ্ট করে না, ঠিক তেমন দুনিয়াতেও সময় নষ্ট করা বোকামি। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। মাঝখানে যেই উড়াউড়ি, পারাপারি, মারামারি, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু বৃথা।